চোখের গুণাটা এত পরিমাণ আমাদের আজকে সমাজে বেড়ে গেছে যে এই চোখের গুণার জন্য আজকে আমরা নামাজে মজা পাচ্ছি না। যে আমার মনে হয় যে আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিন চরমনাইয়ের ময়দানের ভিতরে যে লক্ষাধিক লোকের জমায়েত হবে, এই লক্ষাধিক লোকের জমায়েত আর দেশ তো দূরের কথা, সারা বহির্বিশ্বে আমার মনে হয় এত লোক কিন্তু সমাগম জমা হবে না। যখন চরমনাইয়ের ময়দানের ইশকের গজল যখন আমার এবং আপনার কর্ণপ্রহরী এসে পৌঁছাবে, আপনি যত বড়ই পাথর দেরওয়ালা লোক হন না কেন, ওয়াল্লাহি আপনার চোখ থেকে অশ্রু আসবেই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসী, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা জানব চরমনাইয়ের মাহফিলের ফায়দা কি এ বিষয়ে আমাদের সাথে আলোচক রয়েছেন। আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মাওলানা নাঈম ইসলাম মাহমুদী হাফিজাহুল্লাহ, যিনি খতিব বাইতুল মামুর জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা, সহকারী ইমাম কাম অডিটর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। প্রিয় দর্শক, চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা প্রথমেই একটু ভূমিকা দিয়ে নিতে চাই যে চরমনাইয়ের মাহফিল একটি ঐতিহ্যবাহী মাহফিল, যা প্রতি বছর 2বার হয়, ফাল্গুনে এবং অগ্রহায়ণে। তো এই মাহফিল দুটিতে আমরা দেখি লাখো লাখো মানুষের সমাগম, এবং মানুষ কষ্টও করে, আনন্দও করে। তার মানে যাতায়াতের কষ্ট, থাকার কষ্ট, খাবার কষ্ট, আবার এর মধ্যেই মানুষ প্রচুর পরিমাণে আনন্দ ফিল করে, ইবাদতের আনন্দ, ঘুরে বেড়ায়, বিভিন্ন জিনিস দেখে, বিভিন্ন কিছু করে। তো এই মাহফিল নিয়ে আমরা সবসময় পজিটিভ আলোচনার সাথে সাথে আমরা কিছু নেগেটিভ আলোচনাও শুনি। তো সেই ক্ষেত্রে আলেম ওলামারা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, যারা এই মাহফিলে যান, বারবার গিয়েছেন, এই ময়দান সম্পর্কে জানেন, তাদের থেকে আমরা যদি এর ফজিলত সম্পর্কে, এর উপকারিতা সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। বিশেষ করে আম সাধারণ সাথী যারা রয়েছেন, অথবা যারা চরমনাই মাহফিলে কখনো যাননি, অযথাই একটা মিথ্যা প্রোপাগান্ডা শোনার কারণে, অথবা মিথ্যা একটা মিসগাইড সংবাদ হওয়ার কারণে চরমনাই সম্পর্কে বা চরমনাই মাহফিল সম্পর্কে ওনার একটা নেগেটিভ ধারণা জন্মায়। এজন্য আজকে আমরা মাওলানা নাঈম ইসলাম মাহমুদী হযরতের কাছ থেকে জানবো চরমনাইয়ের মাহফিলের ফায়দাসমূহ, যে এখানে গেলে লাভ কি, এখানে গেলে কি কি ফায়দা, এবং মানুষ এখান থেকে কি কি আনতে পারেন বলতে মাল সামানা আমলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা হযরতের কাছ থেকে জানবো বিশদভাবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি বলবেন চরমনাইয়ের মাহফিলের ফায়দা কি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা যুক্ত হতে পেরে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আখলাক টিভির পরিচালক ভাই মোহাম্মদ ইউসুফ মাহমুদী ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এলেম, আমল এবং সর্বদিক থেকে আল্লাহ যেন বরকত দান করে, এবং তার দ্বারা যে দিনের কাজগুলো হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এই দিনের কাজগুলো যেন আরো ত্বরান্বিত হয়, এই আশা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কাছ থেকে অনেক রকমের দিনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। তো আজকে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করার বলা হয়েছে, যে ভূমিকাটা ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব আমাদেরকে সাজিয়েছে, যে চরমনাই ময়দানে মাহফিলে যাওয়ার দ্বারা কি ফায়দা। আসলে আমি এর আগে একটি শের বলতে চাই, যে শায়ের বলে, মিটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদা না খা কেমি মিলকর গুলি গুলজার হতা হয়। যদি আপনার আমৃত্যুকে আপনি মিটাইতে না পারেন, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। আমাদের ওস্তাদ একটি কথা বলতো, দেখো বাবা, যদি একটি ইট যে তৈরি হয়, এটি মাটি থেকে তৈরি হয়, একটি ইট বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, ওই একই ইট কিন্তু মসজিদের ভিতরে ব্যবহৃত হয়। ইট যদি বলতো আমাকে ধরা যাবে না, আমাকে ছোঁয়া যাবে না, আমাকে আগুনের ভিতরে রাখা যাবে না, আমাকে পানির ভিতরে মিশ্রিত করা যাবে না, তাহলে কিন্তু ওই ইটটা কিন্তু একটি ভালো জায়গায়, মসজিদের ভিতর জায়গায়, যে জায়গায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জায়গায় সেজদা করে, এটা কিন্তু সে ইট ওইরকম সম্মানিত স্থানে যেতে পারতো না। এই জন্য মাহফিলের ময়দান, ইস্তেমার ময়দান এবং দিনী মজলিস গুলো হলো স্বর্ণের থেকে তো অনেক বেশি দামি। তো ওই সমস্ত ময়দানে যারা যাবে, ওই সমস্ত ময়দানে যারা বসবে, তারাও স্বর্ণের মানুষের মতো রূপান্তরিত হয়ে যাবে। তো আমি ভূমিকা দীর্ঘায়িত না করে আমি সরাসরি আলোচনায় যেতে চাই, যেহেতু আমাদের পরিচালক সাহেব আমাকে ভূমিকা সাজিয়ে দিয়েছে। তো যে কথাটা আমি বলবো প্রথমে, যে আসলে মাহফিলের ময়দান এবং চরমনাইয়ের ময়দানের ভিতরে আপনি গেলে আপনার হাজার হাজার ফায়দা আপনার হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি মাহফিলে যান, চরমনাই ময়দানে যান, তাহলে আমি আপনাকে বলবো না যে আপনি চরমনাইয়ের মুরিদ হন, আপনি ওই জায়গার
থাকেন, সময় দেন, এরকম কথা আপনাকে আমি কখনো বলবো না, বা আমাদের আখলাক টিভি যে পরিচালক আছে উনিও আপনাকে বলবে না। আপনি যদি চরমনাই ময়দানে বেঁধে যান, কমপক্ষে আপনার হাজার হাজার ফায়দা হবে, তার ভিতরে আমি 10টি সাধারণ ফায়দার কথা আমি বলবো, যে এই ফায়দাটা ইনশাল্লাহ তাআলা আপনার হবেই হবে, আপনার হবেই হবে। 10টি ফায়দা, এর থেকে কম আপনার হতেই পারে না। আপনার যে প্রথম যে ফায়দার কথা আমি বলবো, যে 3 দিন যদি ময়দানের ভিতরে আপনি অবস্থান করেন, আপনার 3 দিনে 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ আপনার কাজা হবে না। আপনি মাশাআল্লাহ। বাড়িতে থাকলে আপনার 15 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনি 3 দিন যদি চরমনের ময়দানের ভিতরে থাকেন, তাহলে আপনার 3 দিনে 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ আপনার কাজা হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয় নম্বর যে কথাটা আমি বলবো, যে 3 দিন যদি আপনি চরমনের ময়দানের ভিতরে থাকেন, দ্বিতীয় ফায়দা হলো আপনার চোখের যে মহতারাম, গুণাটা মহতারাম বিরত আপনার থাকবে। সাথে আমি একটু যোগ করতে চাই যে 3 5 এ 15 জি ওয়াক্ত জি আপনি যে হিসাব দিলেন এর চাইতে আরো বেশিও হতে পারে। কারণ যেই ব্যক্তি নামাজি তিনি জি তো নামাজ পড়েনি, কিন্তু যদি এমন হয় শুধু চরমনাই মাহফিলে আসছেন এই উপলক্ষেই নামাজ পড়া ধরছেন বা পড়তেছেন, তো যে মাহফিলে যাইতেছেন দেখা যায় সে দূর দূরান্ত থেকে জি জি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাহফিলে আসতেছে, এমনও আছে যে 1 1.5 দিন 2 দিন আসতেই যায় যাইতেই যায়। তো এই যে কাফেলার সাথে তিনি জি থাকতেছেন জি তিনি কিন্তু তখনও নামাজ পড়তেছেন, তার মানে চরমনাই মাহফিলের 3 জি দিন যে আপনি ফওয়ায়েদ বর্ণনা করলেন, এই 3 দিনের 3 5 এ 15 ওয়াক্ত তো আছেই, যাতায়াতেও সে নামাজ পড়েন। এমন বহু মানুষ আছেন যারা আগে নামাজ পড়তেন না, তো এই মাহফিলে যাচ্ছেন, তো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত ওই 3 দিনে 3 5 এ 15 সাথে আরো সফরের যাতায়াতের নামাজগুলো তার দ্বারা পয়দা হয়, তার দ্বারা পড়া হয়। জি মহতারাম বলবেন। জি 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 আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি আলোচনা আপনি করেছেন। তো যে কথাটা আমি মানে বলতেছিলাম, যে আপনি এই 3 দিন তো আপনাদের নামাজ আছেই, তারপরে যাতায়াতের নামাজগুলো আছে, তারপরে আউবিনের নামাজ আছে, ইশরিকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক বিষয় আপনি দেখবেন ভাই, যে একটা আপনি আমলি মজমায় রয়েছেন, ওই আমলি মজমার কিন্তু আসর কিন্তু আমার এবং আপনার কাছে থাকবে। আপনি কখনো আউবির নামাজ পড়েন নাই, আপনি কখনো তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, যখন আপনি দেখবেন আপনার পার্শ্ববর্তী থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেল আউবির নামাজের পড়ার জন্য, আপনি চিন্তা করেন ভাই আরে আমি কেন বসে আছি, আমিও তার সাথে নামাজ পড়ি। ইয়েস। আপনি যখন কখনো তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, অল্লাহি আপনি কখনো তাহাজ্জুদের নামাজে পড়েন নাই, যখন আপনি চরমনাই ময়দানের ভিতরে যাবেন দেখবেন আপনার থেকে বুড়ো 60 থেকে 70 বছর 80 বছরের মানুষে শীতের কনকনের ভিতরে ওই খালের পানি দিয়ে, ওই পানি দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তারপর তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। তো আপনার মনেও চাইবে যে আমার থেকে বয়স্ক বৃদ্ধ বয়োবৃদ্ধ লোকটি সে নামাজ আদায় করতেছে, আমি কেন করতে পারতেছি না। তো ইয়েস। আপনি দেখবেন ওখান থেকে আপনার ওই 5 ওয়াক্ত নামাজের সাথে আপনার তাহাজ্জুদের নামাজটা হবে, আপনার আউবিনের নামাজ হবে, আপনার চাশতের নামাজ হবে, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক যে নামাজগুলো রয়েছে ইনশাল্লাহ তারা কমপক্ষে হলেও আপনার এই নামাজগুলো আপনার ছুটবে না। দ্বিতীয় যে ফায়দার কথা আপনি বলতেছিলাম সেটা হলো আপনার চোখের গুনাহ। আজকে বর্তমান সমাজের ভিতরে চোখের গুণাটা এমন পর্যায়ে হয়ে গেছে, অক্সিজেন যেরকম মানুষের জন্য জরুরি, আমি মনে করতেছি চোখের গুণাটাও যেন রাস্তায় বের হইলে ওইভাবেই জরুরি। জি। চোখের গুণাটা এত পরিমাণ আমাদের আজকে সমাজে বেড়ে গেছে, যে এই চোখের গুণার জন্য আজকে আমরা নামাজে মজা পাচ্ছি না, আজকে আমরা রোজা রেখে রোজার ভিতরে মজা পাচ্ছি না, জিকিরে মজা পাচ্ছি না, কোরআন তেলাওয়াতে মজা পাচ্ছি না। কারণ কি, আমাদের ওস্তাদ একটি কথা বলতেন যে বাবারা, যে চোখের গুণাটা এমন মারাত্মক গুণা, যে গুণার কারণে তোমার ইমান আমল আখলাক সবচেয়ে ধ্বংস করে দিতে পারে। তো আমি বিস্তারিত আল্লাহ। যাব না, যে দ্বিতীয় নাম্বার যে জি। ফায়দার কথা আমি বলেছি জি। সেটা হলো চোখের গুণা। যে আপনি যদি ওই মজমার ভিতরে 3 3 4 দিন অবস্থান করেন, আপনার কখনো চোখের গুণাটা ওই 3 দিনের ভিতরে আপনার হবে না। তো আপনি ওই 3 দিন যদি আপনার চোখের গুণা থেকে আপনি বিরত থাকতে পারেন, ওই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ চাহে তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে এই নামাজ পাপাচার থেকে, অন্যায় অত্যাচার কাছ থেকে আপনার ইনশাআল্লাহ তাআলা ওই নামাজই আপনাকে বিরত রাখবে। ইনশাআল্লাহ। 3 নম্বর যে ফায়দার কথা আমি বলবো সেটা হলো জিকির আপনার কাজা হবে না। অর্থাৎ সকাল সন্ধ্যা আপনার জিকির আপনি যদি নাও করতে চান, দেখবেন আপনার পাশে বসে একজন জিকির করতেছে, আপনার পাশে বসে একজন সুবহানাল্লাহ বলতেছে, আপনিও বলবেন কেন আমি সুবহানাল্লাহ পড়বো না, আমি তো শুনছি যে ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে সে ব্যক্তি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেয়, ভরপুর করে দেয়। তো আমার পাশে বসে এক ভাই জিকির করতেছে আর আমি পাশে বসে বসে থাকবো, আমি ঘুমাবো, এটা তো হতে পারে না। তো দেখবেন আবার 3 নম্বর ফায়দা হলো এটা, আপনি সকাল সন্ধ্যা আপনার কাছ থেকে জিকিরের আমলটা আপনার ছুটবে না। জি। জি মুহতারাম, 4 নম্বর যে ফায়দাটা আমাদের হবে সে ফায়দাটা হলো কোরআন তেলাওয়াত শোনা। অনেক আছে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমরা পড়তে পারি না। এই কালামের ভিতরে কত মধু এবং কত সুর, কত কথা, কত প্রেম, কত ভালোবাসা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে নাজিল করেছে, এগুলো যারা না পড়বে না বুঝবে তারা কখনো ইনশাআল্লাহ তাআলা এগুলো বুঝতে পারবে না। জি। তো আমি যে 4 নাম্বার ফায়দাটা কোট করেছি যে আপনার সকাল সন্ধ্যা সূরা হাসর থেকে শুরু করে আপনি অনেক আয়াতগুলো আপনি শুনতে পাবেন। তো আপনার ওই মজমা থেকে আপনি আজম বিল জজম করে আসতে পারেন, হায় আমার মতো একজন শিশু বাচ্চা, আমার মতো একজন যুবক ভাই, আমার মতো একজন বৃদ্ধ মানুষ সে কোরআন তেলাওয়াত করতেছে, এত সুন্দর সুমধুর কণ্ঠে সে কোরআন তেলাওয়াত করতে পারতেছে, তো আমারও তো কোরআন শেখা দরকার। তো হতে পারে ওই মজমা থেকে আপনি আজম বিল জজম করে আসবেন যে আমি আগামীকালকে থেকে বাড়িতে গিয়ে আমিও কোরআন শিক্ষা করার জন্য আমি প্রচেষ্টা মাশাআল্লাহ, চালিয়ে যাব। মাশাআল্লাহ। 5 নম্বর যে ফায়দাটা আমি কথা বলবো সেটা হলো তাকবীরে উলা। তাকবীরে উলার ফায়দাটা, আপনি ওই মজমার ভিতরে যে যে কয়দিন থাকবেন, আপনার তো আর কোনো কাজ নাই। আপনার কাজ হলো বয়ান শোনা, আপনার কাজ হলো নামাজ পড়া, আপনার কাজ হলো জিকির করা। তো এর করতে গিয়ে তো আপনার তাকবীরে উলার ছোটার কোনো প্রশ্নই আসে না। আপনি নামাজের জন্য যখন আজান দেওয়া হবে, পরিমাণ মতো সময় দেওয়া হবে, আপনি এর মাঝে আলহামদুলিল্লাহ আপনি ওযু ইস্তেঞ্জা সেরে আপনি নামাজের জন্য আসতে পারবেন এবং তাকবীরে উলার সহিত আপনি নামাজ আদায় করতে পারবেন। তাকবীরে উলার ফজিলত কি? তাকবীরে উলার ফজিলত, যে ব্যক্তি ইমাম নামাজ আদায় করার সময় আল্লাহু আকবার বলার পরে যখন তাকবীরে উলার সাথে সাথে যদি কোনো ব্যক্তি সে ইমামের সাথে নামাজ আদায় করে, তাহলে সর্বশেষ এবং সর্বকম যদি কোনো ব্যক্তির আমলনামায় নেকি যোগ হয়, তারপর একটি উট সজ্জা করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করে দেয়। তো এরকম আপনার অনেক ফায়দা রয়েছে। 6 নম্বর যে ফায়দার কথা বলবো সেটা হলো বৃহৎ জামাতের কাতারে আপনার নামাজ আদায় হবে। যে আমার মনে হয় যে আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিন চরমনাইয়ের ময়দানের ভিতরে যে লক্ষাধিক লোকের জমায়েত হবে, এই লক্ষাধিক লোকের জমায়েত আর দেশ তো দূরের কথা, সারা বহির্বিশ্বে আমার মনে হয় এত লোক কিন্তু সমাগম জমা হবে না। তো হাদিসের ভিতরে আছে যে ওই কাতারের নামাজ উত্তম যেই কাতার 1-এর অধিক হয়, ওই কাতারের নামাজ উত্তম 2-এর অধিক হয়। এমনি এমনি ভাবে যেই নামাজের কাতারের লোক জনসংখ্যা বেশি হয়, মুসল্লি বেশি হয়, ওই জামাতের সওয়াবটা কিন্তু অত বেশি হয়। 7 নম্বর যে আমি কোটটা করেছি, 7 নম্বর যে ফায়দার কথা বলবো সেটা হলো আলেমদের সন্নিধ্যে সাক্ষাৎ। আপনার আপনি ওই জায়গায় যাবেন, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ওখানে বসে আছে। আমি যখন মোহতারামাকে ছোট্ট একটি কথা বলি, আমি যখন চরমনাইয়ের ময়দানে 2006 অথবা 7 সালে প্রথম যাই, তখন আমাদের থানার যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাকা প্রতীকী নিয়ে যে ব্যক্তি দাঁড়িয়েছিল, হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, উনি দাঁড়িয়েছিল। তো আমি আমার চাচার সাথে এবং ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম, সময় আমি ছোট ছিলাম। তো আমি দেখলাম যে উনি আমাদের থানার এমপি এবং আমাদের থানায় ভালো ওনার নাম ডাক আছে। উনিও, আমরাও যেখানে বসা দেখি উনিও সেখানেই বসা, ওই ময়দানের ভিতরে বসা, কাদার উপরে বসা, বালির উপরে বসা, ওইখানে বসে বসে উনি বয়ান শুনতেছে। উনি যে একজন আলেম, উনি যে একজন এমপি প্রার্থী, এরকম কিন্তু আমিত্ব ভাব ওনার ভিতরে আমি দেখি নাই। তো ওখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, আপনি দেখবেন হাজার হাজার তলবে এলেম, হাজার হাজার ওলামায়ে কেরাম ওই মজমার ভিতরে আছে। এই হাজার হাজার ওলামায়ে কেরামদের মজমার ভিতরে আপনিও শামিল হতে পারবেন এবং তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। 8 নম্বর যে ফায়দার আমি কথা বলবো সেটা হলো আমলের তরবিয়াত। আমলের তরবিয়তটা আপনার হবে কিরকম? আমলের তরবিয়তটা হবে, আপনি বাড়িতে বসে আপনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তেন না, আপনি জিকির করতেন না, আপনি কোরআন তেলাওয়াত করতেন না, আপনি আলেমের কাছে যেতেন না, আপনি ভালোভাবে উজু করতেন না, নামাজের পাবন্দি আপনার ছিল না। যখন আপনি 3-4টা দিন ও জায়গায় প্রশিক্ষণ নিয়ে আপনি বাড়িতে যখন আসবেন, তখন আর আপনার মনে চাইবে না যে আমি আর নামাজকে ছেড়ে দিই। তো এই আমলের তারবিয়তটা আমি আশা করি ওখান থেকে আপনাদের ফায়দা হবে। 9 নম্বর যে কথাটা আমি বলবো সেটা হলো জান্নাতে যাওয়ার আগ্রহ। ওই মজমার ভিতরে যদি আপনি যান, আপনি জান্নাতে যাওয়ার আগ্রহ আপনার 100% বেড়ে যাবে। কিরকম বেড়ে যাবে? যখন জান্নাতের কথা বলা হবে, যখন জান্নাতের বয়ানের কথা হবে, যখন হুর গেলবানের কথা হবে, জান্নাতের নাজ নিয়ামতের কথা হবে, তখন দেখবেন আপনার এবং আমার এমন হালত তৈরি হবে, এমন অবস্থা তৈরি হবে, আর মন চাইবে না ওই ময়দান ছেড়ে আমি বাড়িতে আসি। 10 নম্বর যে ফায়দার কথাটা আমি বলবো সেটা হলো, সর্বশেষ যে কথাটা আমি বলে শেষ করব সেটা হলো জাহান্নামের আযাবের প্রতি আমার এবং আপনার কঠোর হয়ে যাব। জাহান্নামের আযাবের ভয়াবহতা আমার দিলের ভিতরে চলে আসবে। কিভাবে চলে আসবে? যখন সন্ধ্যার পরে বা মাগরিবের পরে যখন ইশকের গজল বলা হবে, যখন চরমনাইয়ের ময়দানের ইশকের গজল যখন আমার এবং আপনার কর্ণপ্রহরে এসে পৌঁছাবে, আপনি যত বড়ই পাথর দেরওয়ালা লোক হন না কেন, ওয়াল্লাহি আপনার চোখ থেকে অশ্রু আসবেই আসবে, আসবেই আসবে। আমি তো মনে করি, আমি নিজে মনে করি একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য একটি ইশকের গজলই যথেষ্ট। এই জন্য আমি যে 10টি ফায়দার কথা বললাম, সর্বশেষ যে ফায়দাটা আমি বলে শেষ করলাম সেটা হলো জাহান্নামের আযাবের প্রতি ভয় এবং ডর আমাদের বেড়ে যাবে। কিরকম বেড়ে যাবে? যখন শায়েখে ফয়জুল করিম দামাত বারকাতুহুম এবং রেজাউল করিম ফিশা হুজুর দামাত বারকাতুহুম আলিয়া, ওনারা যখন এই ইশকের বয়ানের সাথে সাথে যখন জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের ভয়াবহতার কথা, জাহান্নামের
কি পরিমাণে আজাব গজবের কথা যখন ওনারা পাই টু পাই একের পর এক যখন আমার এবং আপনার কাছে যখন বিস্তারিত আলোচনা করবেন, তারপরে আমি এবং আপনি যত বড় কঠিন দের ওরা লোক হই না কেন, ওই জাহান্নামের ভয় আমার এবং আপনার অন্তরের ভিতরে আসবেই আসবে। এই জন্য আমি অনেক ফায়দা আছে, তার ভিতর থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই 10টি ফায়দা আমি বের করেছি। তো আল্লাহ চাহে তো আপনারা সকলে ইনশাআল্লাহ তারা চরমনের ময়দানের ভিতরে যেতে পারেন, সময় দিতে পারেন। আপনার গুনাহ তো হবেই না, বরং হাজার হাজার ফায়দা নিয়ে আমি এবং আপনি বাড়িতে ইনশাআল্লাহ আসতে পারবো। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, চমৎকার বললেন। আল্লাহ পাক মাওলানা নাঈম ইসলাম মাহমুদী হযরত, আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকা দান করুন। আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, চরমনাইয়ের মাহফিল সম্পর্কে হযরত যে 10টা ফায়দার কথা বললেন, যে 10টা ফাওয়ায়েদ বললেন, আমরা এটা তো জানবো, আমরা আরও দুনিয়াবিও অনেক ফাওয়ায়েদ পেতে পারি বা দুনিয়াবিও অনেক ফায়দা পেতে পারি। যেমন চরমনাই মাহফিল সম্পর্কে আমরা যারা বারবার গিয়েছি, জানি, তারা এটা বলতে পারবো যে দেখেন, ন্যাচারাল বিউটি একটা ব্যাপার, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে বিষয়টা, অনেক মানুষ এমন আছে যারা গ্রাম্য পরিবেশ দেখে নাই, ওখানে আলহামদুলিল্লাহ গ্রাম্য পরিবেশ আপনি পাবেন, আপনি তাজা ফলমূল পাবেন, আপনি ডাব পাবেন, আরও বিভিন্ন কিছু পাবেন, নদীতে গোসল করতে পারবেন। এগুলো দুনিয়াবি ফায়দা। অনেক সময় হয় কি, মানুষ সফর করতে যায়, বিভিন্ন জায়গায় পিকনিকে যায়, বিভিন্ন জায়গায় যায় ন্যাচারাল বিউটি দেখার জন্য বা গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, সেগুলো আপনি অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন এবং এগুলো আপনার সওয়াবের কাজ হয়ে যাবে। এরকম আরও বহুত ফজিলত ও ফায়দা রয়েছে, দুনিয়াবি আখেরাতের সব দিক মিলিয়ে আপনি চমৎকার একটি ফায়দা ওখানে গেলে, একটি বলতে একাধিক ফায়দা আপনি পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে আমরা আখলাক টিভি থেকে এতটুকু যোগ করতে চাই যে চরমনাইয়ের ময়দানটা বা চরমনাই দরবারটা অন্যান্য বড় যতগুলি মাহফিল রয়েছে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী বলা চলে, কারণ বাংলাদেশে মাহফিল বেশি, তো বাংলাদেশে যত বড় মাহফিল রয়েছে তার মধ্যে চরমনাই দরবারের মাহফিলটা অবশ্যই আলাদা, পরিচ্ছন্ন। সেখানে আপনি বাসি খাবার পাবেন না, শৃঙ্খলাওয়াইজ সবকিছু চলে এবং স্বেচ্ছাসেবক যারা থাকেন তারা মানে জান প্রাণ দিয়ে নিজের থেকে সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করেন। সব দিক মিলিয়ে আপনি সুন্দর একটা পরিবেশ পাবেন, সুন্দর একটা মাহফিল পাবেন, সুন্দর একটা জায়গায় আপনি দেখতে পারলেন এবং আমলের পরিবেশের কারণে আপনার মধ্যে আগ্রহ বা জজবা পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আর সময় নিচ্ছি না, আমরা প্রিয় দর্শকদের জন্য আমরা মোহতারামের কাছে একটা বিষয় জানতে চাইবো যে চরমনাই মাহফিলে যাওয়ার জন্য মূলত সহজ পন্থা কি হতে পারে? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের ভাই। তো যে কথাটা আমি আমাদের মোহতারাম বলেছে, সহজ পন্থা সব থেকে, যদি আমরা ঢাকা থেকে যাই, ঢাকা থেকে যদি আমরা যে যুক্ত হতে চাই চরমনাই ময়দানে যাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে দুটি আমাদের পথ আছে। যেমন একটি পথ হলো সড়ক পথ, আর একটি পথ হলো নৌপথ। যদি আমাদের যদি সড়ক পথে অনেকের সফর করা বা সড়ক পথে যাওয়ার অনেকের শারীরিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে, যদি সে ব্যক্তি, তার জন্য নৌপথ খোলা আছে। যেমন ঢাকা সদরঘাট থেকে একেবারে বরিশাল চরমনাইয়ের ময়দানেই সংলগ্ন ঘাট রয়েছে। আপনি ঢাকা সদরঘাট থেকে যে কোনো লঞ্চে চড়বেন এবং এখন আজ থেকে শুরু হয়ে গেছে, গতকালকে থেকে আমরা দেখলাম যে শত শত হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে এবং শত শত লঞ্চ এখানে আপনাদের সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ওখানে গেলেই আপনাকে বলা হবে চরমনাই 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 চরমনাই। তো আপনাকে এখান থেকে তুলে তারপর ইনশাআল্লাহ তাআলা আপনার চরমনাই ময়দানের সংলগ্নে লঞ্চে নামিয়ে দেওয়া হবে। লঞ্চে যে আমি ফায়দার একটা কথা বলবো ভাইয়ের সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো অনেকে আপনার নদী ভ্রমণের পিপাসু এবং অনেকে চাচ্ছেন যে আমরা জাহাজে ভ্রমণ করতে পারি না, বা আমরা কি বলেন সেন্ট মার্টিন যাওয়ার সময় জাহাজে ভ্রমণ করে, এবং আমাদের সর্ববৃহৎ যে আমরা জাহাজটার কথা জানি সেটা হলো টাইটানিক। অনেক কিন্তু টাইটানিক আমরা কথা শুনেছি, কিন্তু টাইটানিকের আমরা ফায়দা দেখি নাই। যদি আমি আপনাদেরকে বলবো, যদি আপনি টাইটানিকের স্বাদ নিতে চান তাহলে আপনি চরমনাই যান, এবং সুন্দরবন আছে, আপনার পারাবত লঞ্চ আছে, এই বড় বড় লঞ্চের ভিতরে যদি আপনি যান তাহলে ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু হলো আপনার টাইটানিকের স্বাদ নিতে পারবেন। জি বলেন। দ্বিতীয় যে পথটা রয়েছে সেটা হলো সড়ক পথ, অর্থাৎ আপনি ঢাকা যাত্রাবাড়ি থেকে এবং সায়দাবাদ থেকে গাবতলী থেকে, 3টা পয়েন্ট, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী এবং সাভার। আপনি চমৎকার ভাবে বলেছেন, আমরা আরো সহজ করে দিতে পারি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নৌপথ অথবা সড়ক পথে সে বরিশাল শহরে যদি পৌঁছে, বরিশাল শহরের আনাচে কানাচে হইতে শুরু করে যে কোনো প্রান্ত থেকেই চরমনাইয়ের মাহফিলের মৌসুমে সব জায়গা থেকে চরমনাই ডাক দিয়ে নেওয়া হয়। সেটা টেম্পু হোক, লঞ্চ হোক, ট্রলার হোক, বাস হোক, এনিওয়ে যে কোনোভাবেই সে যেতে পারবে। তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নৌপথ অথবা সড়ক পথে সে বরিশাল শহরে গেলেই চরমনাই একদম কাছাকাছি, অল্প সময়ের ব্যবধানে সে চরমনাই ময়দানে পৌঁছতে পারবে। জি মাশাআল্লাহ, আপনি চমৎকার ভাবে বলেছেন। আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।